আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও হাজির হলাম আরেকটা ক্লাসে। আমরা গতদিন যে ক্লাসে ছিলাম সেটা ছিল হচ্ছে বিভীষণপতি মেঘনাদের পূর্ববর্তী ঘটনা। আর সেই ঘটনায় আমরা দেখছিলাম রাম, সীতা, লক্ষ্মণ পঞ্চবটি বনে চলে যায়। আমরা আপাতত হচ্ছে এই অযোধ্যা পর্বটা আমরা শেষ করলাম। এবার আমরা এখানকার কাহিনীতে আসব। আর এখানকার কাহিনীতে আসার আগে আর তোমাদের যে বিষয়টা জানা লাগবে আমি আবার একটু বলি। সেটা হচ্ছে আহ মূলত যেটা ছিল, রাজা দশরথ ছিল রঘুবংশের। এই জন্য রাম যেহেতু রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান ছিল, এই জন্য রামকে রাঘব বলা হয়। তোমরা যখন বিভীষণের প্রতি মেঘনাদটা পড়বে তখন এই রাঘব শব্দটা আসবে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে পিতা বা মাতার নামের সাথে যদি রস্যিকার চলে আসে তখন সেটা পুত্রকে বোঝায়। যেমন এখানে সুমিত্রা আছে, সুমিত্রার জায়গায় যদি দন্ত ময়ূরী তয়ফলসী সৌমিত্রী বলা হয়, তাহলে তখন সেটা বলা হবে সুমিত্রার সন্তান তথা লক্ষণকে বোঝানো হবে, যেটা তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ পড়ার সময় তোমরা জানতে পারবে। তাহলে আমরা এবার পঞ্চবটি পর্বটা শুরু করি। এটা আমাদের আপাতত আর লাগতেছে না। পঞ্চবটি পর্ব শুরু করতে গেলে আমরা জানলাম এই পঞ্চবটি বন, এই পঞ্চবটি বনে হচ্ছে একটা ঘর বেঁধে এখানে রাম, লক্ষ্মণ, সীতা বসবাস করতে লাগলো। মূলত লক্ষ্মণ রাম এবং সীতার সেবার জন্য এখানে আসে। এখন আমাদের যে ইতিহাসটা জানতে হবে, এখানে তারা 12 বছরের জন্য চলে আসলো। পঞ্চবটি বনের পাশে হচ্ছে ভারত মহাসাগর। পঞ্চবটি বনের পাশে হচ্ছে ভারত মহাসাগর। এখন এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে আমাদের এই ভারত মহাসাগরের পাশে আরেকটা দ্বীপ আছে, যে দ্বীপটির নাম হচ্ছে লঙ্কা দ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ, যে দ্বীপটির নাম হচ্ছে লঙ্কা দ্বীপ। এই লঙ্কা দ্বীপটা যদি আমরা জানি, এই লঙ্কায় মূলত বসবাস করতো রাক্ষসরা। এই লঙ্কাটা স্বর্ণ দিয়ে নির্মিত ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এই লঙ্কাটা স্বর্ণ দিয়ে নির্মিত ছিল, এই জন্য একে বলা হতো কনক কনক লঙ্কা। তাহলে আমরা এখানে দুইটা বিষয় জানলাম। এই লঙ্কায় মূলত বসবাস করতো রাক্ষসরা বসবাস করত, এবং এই সম্পূর্ণ লঙ্কাটা নির্মিত ছিল স্বর্ণ দিয়ে, এই জন্য এটাকে বলা হয় কনক লঙ্কা। যাই হোক, এখন এই কনক লঙ্কা যেহেতু একটা রাজ্য আছে, তাহলে এখানে রাজা আছে। এখন এই কনক লঙ্কা যে রাজমাতা, আর সেই রাজমাতার নাম ছিল সতী নিকোষা। সতী নিকোষা। কি জন্য নিকোষা হচ্ছে রাজমাতার নাম, কিন্তু তিনি একজন সতী সাবিত্রী নারী ছিল। সবসময় হচ্ছে যে ঈশ্বরের পূজা আরাধনায় নিমগ্ন থাকতো, এই জন্য তাকে সতী নিকোষা বলা হয়। এই সতী যে নিকোষা, সে মূলত হচ্ছে এই লঙ্কার রাজমাতা। এখন এই সতী নিকোষা ছিল 4টা সন্তান। বড় সন্তানের নাম হচ্ছে রাবণ, মেজ সন্তানের নাম হচ্ছে কুম্ভকর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, কুম্ভকর্ণ। ছোট ছেলের নাম হচ্ছে বিভীষণ। এখন আমরা এখানে যে বিষয়টা জানবো, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আরো একটা তাদের বোন ছিল, সে বোনের নাম হচ্ছে শূর্পণখা। এখন আমাদের এদের পরিচয় একটু জানি। এই রাবণ ছিল মূলত এই লঙ্কার রাজা। লঙ্কার রাজা, সে ছিল রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, এই জন্য রাবণকে বলা হয় রক্ষ শ্রেষ্ঠ। রাবণকে বলা হয় রক্ষ শ্রেষ্ঠ, মানে রাক্ষসদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিল। এবং রাবণ হচ্ছে কি রাজা। কোন জায়গার রাজা? লঙ্কার রাজা। এরপর হচ্ছে আমরা যদি কুম্ভকর্ণের পরিচয় জানি। কুম্ভকর্ণ কে কাজ করতো? কুম্ভকর্ণ অনেক বড় শরীরের অধিকারী ছিল, এবং কুম্ভকর্ণের আরো একটা বিষয় ছিল, তিনি 6 মাস খাইতো এবং 6 মাস ঘুমাইতো। এটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, ইনশাল্লাহ অন্য আরেকদিন আলোচনা করব। বিভীষণ ছিল একজন ন্যায় নিষ্ঠাবান লোক, তিনি সবসময় বিষ্ণুর উপাসক ছিল। তিনি হচ্ছে অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি ছিল। এই রাজা ছিল রাবণ, আর বিভীষণ ছিল মন্ত্রী। আমরা আরেকটা তথ্য পাইলাম, বিভীষণ হচ্ছে মন্ত্রী। আর বোনের নাম হচ্ছে শূর্পণখা। বোনের নাম শূর্পণখা রাখার কারণ হচ্ছে এই শূর্পণখার নখগুলো ছিল অনেক বড় বড় এবং কুলার মতো বড়, এই জন্য তাকে শূর্পণখা বলা হতো। এখন আমরা এখানে রাবণের আরো কয়েকটা পরিচয় জানা লাগবে। রাবণের একটা ছেলে ছিল,
অনেকগুলো ছেলে ছিল, তার ভিতর আমাদের একটা ছেলে সম্পর্কে জানা লাগবে, তার নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে। এখন এই মেঘনাদের কয়েকটা নাম আছে। এই মেঘনাদ একবার স্বর্গে আক্রমণ করে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বর্গে আক্রমণ করে স্বর্গে যে রাজা ইন্দ্র, সেই ইন্দ্রকে পরাজিত করে তিনি কি স্বর্গটা জয় করে নেয়। এই জন্য তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। যেহেতু ইন্দ্রকে জয় করে নেয়, ইন্দ্রজিৎ, এই নামগুলো আমাদের লাগবে। ইন্দ্রজিৎ তাহলে কার নাম? মেঘনাদের নাম। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে, লঙ্কার রাজা। ইন্দ্রজিতের পর তিনি স্বর্গের আরেকটা হচ্ছে বাসব। এই বাসবে যেহেতু অর্থাৎ বাসব তথা স্বর্গে যেহেতু সে ত্রাস সৃষ্টি করছিল স্বর্গে আক্রমণ করে, এই জন্য তাকে বলা হয় বাসব তিরাস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আছে তার নাম মেঘনাদ রাখা হয়, কারণ কি সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতো, এই জন্য তার নাম হচ্ছে মেঘনাদ রাখা হয়। এরপরে আরো একটা বিষয়, সেটা হচ্ছে পিতার নাম যেহেতু রাবণ, তাই রাবণী বললে মূলত এই মেঘনাদকে বোঝানো হয়। এই নাম কয়টা গুরুত্বপূর্ণ। আরো একটা যেটা আছে সেটা হচ্ছে লঙ্কায় সে যেহেতু হচ্ছে যত শত্রু আক্রমণ করছিল, শত্রুর আরেকটা নাম হচ্ছে অরি। এই লঙ্কায় যত অরি তথা শত্রু আক্রমণ করে, সকল শত্রুকে একা মেঘনাদ দমন করে। এই জন্য মেঘনাদের আরেক নাম হচ্ছে অরিন্দম। আচ্ছা, আমরা তো এইটুকু জানতে পারলাম যে মূলত আমরা এই লঙ্কার রাজমাতা সতী নিকোষার 4টা সন্তান, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা। এখন এই রাবণ হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ এবং লঙ্কার রাজা, আর বিভীষণ হচ্ছে রাবণের মন্ত্রী। কুম্ভকর্ণ, শূর্পণখা সম্পর্কে আমাদের ওইরকম জানা লাগতেছে না। রাবণের ছেলে আছে অনেকগুলো, তার ভিতরে একটার নাম মেঘনাদ। এই মেঘনাদ যেহেতু একবার ইন্দ্রকে জয় করে নিয়েছিল, স্বর্গের রাজা, এই জন্য তার নাম ইন্দ্রজিৎ। স্বর্গে যেহেতু তিনি ত্রাস সৃষ্টি করছিল, এই জন্য তাকে বলা হয়, স্বর্গের অপর নাম বাসব, এই জন্য তাকে বলা হয় বাসব ত্রাস। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, পিতার নামের শেষে রস্বীকার যুক্ত হলে সন্তানের নামকে বোঝায়, তাহলে রাবণী বলতে মূলত মেঘনাদকে বোঝাচ্ছি। আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই লঙ্কা তথা হচ্ছে লঙ্কায় যত ওয়ারি তথা শত্রু আক্রমণ করছিল, সকল শত্রুকে মেঘনাদ একা দমন করছিল, এই জন্য মেঘনাদকে বলা হয় অরিন্দম। আমরা মূল বিষয় হচ্ছে এই লঙ্কার রাজ পরিবার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি এই পঞ্চবটির সাথে লঙ্কার কি সম্পর্ক, কিভাবে মূলত এই মেঘনাদকে বধ করা হলো, সেই কাহিনী থেকে আমরা অগ্রসর হই। এই যে শূর্পণখা, এই শূর্পণখা তো মূলত রাক্ষসপুরীতে বসবাস করে। এখন এই রাক্ষস বা এদের দেখে দেখে শূর্পণখার ভালো লাগে না, এই জন্য সে মাঝে মাঝে কি করে, এই লঙ্কা থেকে উড়ে পঞ্চবটি বনে আসে এই প্রাকৃতিক আছে সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন একদিন এই শূর্পণখা লঙ্কা থেকে পঞ্চবটি বনে আসার পরে ঘুরে ঘুরে বেড়াইতে হঠাৎ করে রামের সাথে দেখা হয়ে যায়। রামের সাথে যখন দেখা হয়ে যায়, রামকে দেখে সে রামের উপর ক্রাশ খেয়ে যায় এবং রামকে সে প্রপোজ করে। তা রাম বলে, না দেবী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ঘরে সীতা আছে। কারণ রামের স্ত্রী হচ্ছে সীতা। এখন শূর্পণখা যেহেতু রামকে প্রপোজ করছে, রাম রিজেক্ট করে দিয়েছে, সে খুবই খারাপ লাগছে তার, সে খুব কষ্ট হয়েছে। তারপরে সে মনের দুঃখে ঘুরতে হঠাৎ করে তার লক্ষণের সাথে দেখা হয়। লক্ষণের সাথে দেখা হলে সে লক্ষণকে প্রপোজ করে। লক্ষণ বলে, না, এই বলে আমার মূল লক্ষ্য হচ্ছে আমার দাদা রাম এবং বৌদি সীতাকে হচ্ছে সেবা যত্ন করা, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। এই কথা শোনার পরে এই শূর্পণখা হচ্ছে অনেকটা রাগান্বিত হয়ে যায়। তিনি বলে যে, কি দেমাক তোমার, বা দাদা রামকে আমি প্রপোজ করলাম, সেও রিজেক্ট করে দিল, তোমাকে প্রপোজ করলাম, তুমিও রিজেক্ট করে দিলে। এখন লক্ষণ যেই শুনছে তার দাদা রামকে প্রপোজ করছে, তখন লক্ষণের রাগ হয়ে গেছে। তখন লক্ষণ কি করলো, লক্ষণ হচ্ছে এই হাতে যে ছুরি ছিল বা তরবারি ছিল, সে তরবারি এক কোপে শূর্পণখার নাক কেটে দেয়। এই শূর্পণখার নাক কেটে দিলে শূর্পণখা এই কাটা নাক নিয়ে পঞ্চবটি বন থেকে এই লঙ্কায় চলে আসে। লঙ্কায় এসে এই লঙ্কার রাজা তার দাদা রাবণকে বললে রাবণ বলে, এত বড় সাহস সামান্য মানুষ হিসেবে, সেই মানুষ কি করছে, আমার বোন সীতার নাক কেটে দিছে, এটা আমি মানবো না, আমি রাম লক্ষণকে শাস্তি দেব।
যেহেতু বিভীষণ অনেক বুদ্ধিমান ব্যক্তি, বিভীষণ রাবণকে বলে না এখানে আমাদের বোনের দোষ, যেহেতু আমরা রাক্ষসের লঙ্কায় বাস করি, সে কি জন্য পঞ্চবটি বনে গিয়ে আছে মানুষদের ডিস্টার্ব করছে, ডিস্টার্ব না করলে তো বোনদের নাক কাটে দিত না, এখন আমাদের বোনদের নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু আত্মদাম্ভিকতায় দম্ভ নিয়ে রাবণ কি করে, সে হচ্ছে বলে না আমি তাদের শাস্তি দেব। এবার রাবণ কি করতেছে, এই লঙ্কা থেকে পঞ্চবটি বনে আসতেছে। লঙ্কা থেকে পঞ্চবটি বনে আসার পরে তিনি মূলত রাম লক্ষ্মণকে শাস্তি দেওয়ার জন্য আসে। কিন্তু আসে যখন তিনি সীতাকে দেখতে পান, তখন রাবণ সীতার উপরে কিরাস খেয়ে যায়। সীতার উপর যখন কিরাস খেয়ে যায়, তখন সে চিন্তা করে এই পঞ্চবটি বন থেকে যদি লঙ্কায় আমি সীতাকে নিয়ে যাই, তাহলে রাম লক্ষ্মণ এমনি লঙ্কায় যাবে। আর যখন লঙ্কায় যাবে তখন কি করব, এই রাম লক্ষ্মণকে আমি এমনি শাস্তি দিতে পারবো। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখি যে রাবণ কৌশল করে, সেই কৌশল করে মূলত অনেক বড় কাহিনী। যেহেতু কৌশল করে এইটুকুই জানো, পরের কাহিনী যদি জানতে চাও কমেন্টস করো, আমি ইনশাল্লাহ পরের কাহিনী নিয়ে শর্ট একটা ভিডিও করবো কিভাবে নিয়ে যায়। এই যে কৌশল করে রাবণ কি করে, এই পঞ্চবটি বন থেকে লঙ্কায় নিয়ে চলে যায় সীতাকে। সীতাকে যখন নিয়ে চলে যায়, রাম লক্ষ্মণ সীতাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তখন এক পর্যায়ে তারা জানতে পারে যে লঙ্কায় মূলত হচ্ছে কি করছে, সীতাকে হরণ করে নিয়ে গেছে। তখন এই পঞ্চবটি বনে হচ্ছে হনুমানদের তথা বানরদের সহায়তায় এই সাগরের উপরে তারা একটা সেতু নির্মাণ করে যুদ্ধের প্রস্তুতি নেয়। এমন সময় এই যে মন্ত্রী বিভীষণ, তিনি রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষে চলে আসে। মন্ত্রী বিভীষণ সে রাবণের পক্ষে থাকে না, তিনি হচ্ছে রামের পক্ষে চলে আসতেছে। মন্ত্রী বিভীষণ যখন রামের পক্ষে চলে আসতেছে, তখন রাম লক্ষ্মণ বিভীষণের সাথে নিয়ে মূলত লঙ্কায় আক্রমণ করে। লঙ্কায় আক্রমণের প্রথম দিন হচ্ছে রাবণের বড় ছেলে বীরবহ মারা যায়, এরপর তার ভাই কুম্ভকর্ণ মারা যায়। এই যে রাম লক্ষ্মণ লঙ্কায় আক্রমণ করছে, বীরবহ মারা গেছে, কুম্ভকর্ণ মারা গেছে, এসব খবর আমাদের মেঘনাদ জানে না, কারণ মেঘনাদ তার স্ত্রী প্রমীলা দেবীকে নিয়ে হানিমুনে ছিল। এখন এই খবর আমাদের মেঘনাদের কানে যখন গেছে, মেঘনাদ প্রমীলা দেবীকে বলতেছে তুমি এখানে থাকো, আমি আগে যে রাম লক্ষ্মণকে হত্যা করে আসি। এখন আসা দেখে মেঘনাদ যে রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেহেতু তার ভাই মারা গেছে, তার ছেলে মারা গেছে এই যুদ্ধে। তখন মেঘনাদ বলে আমি বেঁচে থাকতে বাবা তুমি কেন যুদ্ধে যাবে। তখন রাবণ বলে না আমার ছেলেকে হারাইছি, এক ছেলেকে হারাইছি, এক ভাইকে হারাইছি, এখন আমি আর তোমাকে পাঠাই দিতে পারি না। তখন বলে না আমি যাবো, আমি বেঁচে থাকতে তোমাকে যুদ্ধে যেতে দেবো না, এই কথা মেঘনাদ বলে। এবং বলে আমি যে কত সাহসিকতার সাথে যুদ্ধ করছি এই সব তো তুমি দেখছো। তখন রাবণ বলে ঠিক আছে আমি তোমার যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারি, কিন্তু শর্ত আছে একটা। আর শর্তটা কি, যে এই লঙ্কায় একটা যজ্ঞাগার বা মন্দির আছে, সেই মন্দিরের নাম হচ্ছে নিকুম্ভিলা মন্দির। এই নিকুম্ভিলা মন্দির অর্থাৎ এই যে মেঘনাদ একবার দেবতাদের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল মেঘনাদ, যে মেঘনাদ যদি এই নিকুম্ভিলা মন্দিরে ইষ্ট দেবতা তথা সূর্য দেবতাকে যদি একবার পূজা দিয়ে যুদ্ধক্ষেত্রে আসে, তাহলে দেবতারও মেঘনাদকে হারাতে পারবে না। এখন এই খবর দেবতা, এবং এই জন্য রাবণ মেঘনাদকে বলে যে বাবা তুমি যুদ্ধে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা মন্দিরে তুমি পূজা দিবে, ইষ্ট দেবতাকে পূজা দিয়ে যাবে, কারণ আমি তোমাকে হারাতে চাই না। এখন মেঘনাদ বলে ঠিক আছে তাহলে আমি আগে ইষ্ট দেবতার পূজা দেবো, তারপর যুদ্ধে যাবো, যে রাম লক্ষ্মণকে হত্যা করব। এখন এই খবর দেবতারা এসে রাম লক্ষ্মণকে বলে। তখন রাম কি করে না, লক্ষ্মণ হচ্ছে কি করে বিভীষণের সহায়তায়, দেখো আমরা কি জন্য বলি ঘরের শত্রু বিভীষণ, এই লক্ষ্মণ বিভীষণের সহায়তায় মায়া দেবতাকে নিয়ে, মায়া দেবতার হচ্ছে ইন্দ্রজাল যে সৃষ্টি বা হচ্ছে কৌশল সেটা অবলম্বন করে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে চলে যায়। এখন এই নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন যায়, নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে হাজির হয়। এখন যজ্ঞাগারে হচ্ছে যখন হচ্ছে মেঘনাদ পূজা দিতে যাবে, এখন পূজা দিতে গেলে হচ্ছে পূজা দিতে যাওয়ার সময় সেখানে তো হচ্ছে মূলত অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়া যায় না, অস্ত্র আরেকটা রুমে রেখে, পাশের রুমে রেখে মূলত হচ্ছে যুদ্ধে পূজা দিতে যাইতে হয়। কিন্তু এমন সময় মানে মেঘনাদ যখন হচ্ছে করছে অস্ত্র রেখে যখন পূজা দিতে আসছে, তখন দেখে তার সামনে রাম হচ্ছে তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছে, লক্ষ্মণ তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছে। যে এখনই লক্ষ্মণ মেঘনাদকে বলতেছে যে পূজা দেওয়ার আগেই তুমি আমার সাথে যুদ্ধ করো। এখন মনে করো হচ্ছে এমন একটা সময়, আমরা মূল কাহিনীতে আসতেছি বিভীষণের প্রতি মেঘনাদ ষষ্ঠ স্বর্গের এইরকম জায়গা দিয়ে মূলত শুরু হচ্ছে, যে
মূল বিষয়টা হচ্ছে এরকম যে লক্ষণ হচ্ছে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে মেঘনাদের হাতে কোনো অস্ত্র নাই। এমন এক সময় যখন হঠাৎ এত বড় সুরক্ষিত এলাকায় এত বড় এরকম একটা নিকুম্বিটার যজ্ঞাগার, যেখানে অনেক সুরক্ষিত এলাকা, সেখানে লক্ষণ কিভাবে আসলো, এটা দেখে মূলত মেঘনাদ হতভম্ব হয়ে যায়, সে কোনো কিছু বুঝতে পারে না। তখন হঠাৎ করে মেঘনাদ খেয়াল করে তার যে অস্ত্রাগার এসে আসছে, অস্ত্র রেখে আসছে, তার সামনে আমাদের বিভীষণ এইভাবে আগলায় ধরে রাখছে যে অস্ত্রাগারের দায়িত্ব দেবে না। এখন তিনি যখন এই বিভীষণকে দেখতে পায় মেঘনাদ তার চাচা বিভীষণকে, তখন মূলত আমাদের কবিতাটা শুরু হচ্ছে। তখন এই বিভীষণকে দেখতে পেয়ে মেঘনাদ বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, হাই তাপ উচিত কি তবে এ কাজ। এখানে অরিন্দম মানে কি? মেঘনাদ। আমি কি জন্য তোমাদের এগুলো লিখতে বলছি, প্রত্যেকটা শব্দ তোমাদের পড়তে লাগবে। যে রাবণী যখন দেখো, বাসবত্রাস দেখো, ইন্দ্রজিৎ দেখো, তখন তোমরা বুঝতে পারো না যে আসলে এই কোথা থেকে আসলো। কিন্তু এই সবগুলো নাম যে মেঘনাদের, এগুলো যদি তোমাদের খেয়াল না থাকে তাহলে এই কবিতাটা বুঝবে না। এই কবিতাটা অনেক সহজ কবিতা যদি তোমরা বুঝতে পারো। এই জন্য মূল বিষয় হচ্ছে ওই যে অরিন্দম অর্থাৎ মেঘনাদ দেখলো তার চাষা হচ্ছে ওই অস্ত্রাগারের ওখানে, দরজার ওখানে দাঁড়ায় আছে, তখন সে দুঃখের সাথে বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, হাই তাত উচিত কি তবে এই কাজ। হাই তাত, তাত মানে চাচা, হাই চাচা তোমার কি উচিত এই কাজ, নিকষা সতী তোমার জননী। এখান থেকে মূলত আমরা এই সতী নিকষাকে বিভীষণের জননী, ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা আগামী দিন টেক্সটটা পড়া শুরু করব। তবে এই কবিতার মূল বিষয়টা কি? এই কবিতার মূল বিষয়টা হচ্ছে, আমরা যদি খেয়াল করি, মূল বিষয় হচ্ছে আমরা খুব ভালোভাবে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এইটা, একটু লিখে রাখবা, রাবণ প্লাস মেঘনাদের দেশপ্রেম, আর বিভীষণের দেশদ্রোহিতা। তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে অংশটুকু, এই অংশটুকুর মূল বিষয় হচ্ছে এই কবিতার অংশটুকুর মাধ্যমে রাবণ এবং মেঘনাদের দেশপ্রেম ফুটে উঠছে, আর বিভীষণের হচ্ছে দেশদ্রোহিতা ফুটে উঠছে। যে বাইরে দিয়ে শত্রু আক্রমণ করছে, বিভীষণ কি করছে, সেই শত্রু রাম লক্ষ্মণের সহায়তা নিয়ে দেশপ্রেমিক রাবণ এবং মেঘনাদকে কি করতেছে, মানে যুদ্ধে পরাজয়ের কৌশলগুলো জানাই দিচ্ছে। এই যে মূল বিষয়টা, এই বিষয়টা এখানে ফুটে উঠছে। তো ইনশাল্লাহ আমাদের সামনে ক্লাসে আবার দেখা হবে। আমরা সামনের ক্লাসে, সামনে 2টা ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ এটা শেষ করবো। আশা করি সাথে যুক্ত থাকবে। এবং আমি হচ্ছে গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো, যেখানে মনে করো যে আমার ক্লাসটা আমি যখন করবো তখন শব্দগুলো তোমাদের লেখা লাগবে না, তোমরা জাস্ট ক্লাসটা শুনবে, আর পিডিএফ থেকে তোমরা আগে শব্দটা লিখে নিতে পারো। আমি আগামীকাল পিডিএফটা দেবো, এবং আগামীকাল রাত্রে হচ্ছে আমি অর্ধেক কবিতাটা পড়াবো, এবং বাকি অর্ধেক আগামী পরশুদিন পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তা ধন্যবাদ সকলকে, সকলের সাথে ইনশাল্লাহ আবারও নতুন একটা ক্লাসে দেখা হবে।